মার্কিন প্রশাসনের বিদেশি সাহায্য স্থগিতে অনিশ্চয়তার মুখে পড়েছে সাউথ আফ্রিকায় এইচআইভি গবেষণার কাজ। তহবিলের অভাবে দেশটিতে বন্ধ হয়ে গেছে এই রোগের টিকার ট্রায়াল। এদিকে মার্কিন সহায়তা বন্ধের কারণে সাউথ আফ্রিকায় আগামী এক দশকে এইচআইভি আক্রান্ত 5 লাখ মানুষের মৃত্যু হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বহু বছর ধরে মরণব্যাধি এইচআইভির টিকা তৈরির চেষ্টায় বিজ্ঞানীরা। এখন পর্যন্ত এ রোগের কোনো স্বীকৃত টিকা নেই। সম্প্রতি ইউএসএআইডির অর্থায়নে একটি টিকার পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষায় ছিলেন সাউথ আফ্রিকার বিজ্ঞানীরা। তবে ট্রাম্প প্রশাসন ইউএসএআইডিতে তহবিল কমিয়ে বিদেশি সাহায্য স্থগিত করলে এই টিকার গবেষণা বন্ধ হয়ে যায়, থেমে যায় ট্রায়াল। সাউথ আফ্রিকার বিজ্ঞানীরা জানায়, প্রথম ধাপে খরগোশের ওপর এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল। এতে ইতিবাচক ফলও মেলে। এরপর টিকার ফর্মুলায় কিছু পরিবর্তন এনে ক্লিনিক্যাল ট্রায়ালের আগে পরীক্ষার জন্য 4টি নতুন সংস্করণ পাঠায় তারা। কিছু পশুর দেহে সেগুলো প্রয়োগও করা হয়, তবে তাদের রক্তের নমুনা সংগ্রহের আগেই তহবিল স্থগিত হয়ে যায়। আমি সম্পূর্ণভাবে ইউএসএআইডি এর অনুদানের উপর নির্ভরশীল। সংস্থাটির অনুদান থেকেই আমার বেতন হয়, তাই আমার কর্মক্ষেত্রে তহবিল বন্ধের প্রভাব পড়বে। জানি না ভবিষ্যতে কি হবে, তবে আশা করি আমরা যেন এইচআইভি টিকার উন্নয়নে কাজ চালিয়ে যেতে পারি। সেজন্য মার্কিন প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নেবে। এছাড়া মার্কিন তহবিলের অভাবে সাউথ আফ্রিকা, কেনিয়া এবং উগান্ডায় মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে যাওয়া এইচআইভি ভাইরাসের আরেকটি সম্ভাব্য টিকার ট্রায়ালও বন্ধ হয়ে গেছে। একই কারণে সাউথ আফ্রিকায় আগামী 10 বছরে এইচআইভি আক্রান্ত 5 লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা ডেসমন্ড টুটু এইচআইভি ফাউন্ডেশনের প্রধান লিন্ডা গেল বেকার। সরকারি তথ্য মতে দেশটিতে এখন 78 লাখ মানুষ এইচআইভি আক্রান্ত। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।